নমস্কার। দূরে কাছে যে যেখান থেকে দেখছেন আমার প্রতিবেদন, সবাইকে আমার ভক্তিপূর্ণ নমস্কার প্রণাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি প্রতিবেদনটা হচ্ছে স্মার্ট গার্ডেনে কিছু বিদেশি আম লাগানো হয়েছিল। তো আপনারাও ইউটিউবে দেখেছেন, আমিও দেখেছি। তো কি জানি তার মধ্যে কি আছে, তো দেখতে পাচ্ছি মানে যেটা খুবই চর্চিত আম মিয়াজাকি সূর্য ডিম। তো মিয়াজাকি একটা পেকেছে, কি কন্ডিশনে আছে আজকে সেটা আপনাদের নিয়ে দেখাবো এবং আমি খাবো। আমার লাইফে এই প্রথম আমি মিয়াজাকি খাচ্ছি। আপনারা অনেকে হয়তো খেয়েছেন, আপনারা জানেন, কিন্তু আমি খাইনি। কারণ আমি গাছ বিশ্বাস করি না, আমি ফল বিশ্বাস করি। আমার বাগানে যখন এই যে এসছে, এবার খেয়ে দেখব। ভিডিওটি সঙ্গে দেখবেন এবং মিয়াজাকি যারা লাগাতে চাইছেন বিশেষ করে ভিডিওটা একটু দেখবেন। তো চলুন শুরু করি। 26শে মে 2025 সাল। তো আমি এইভাবে ব্যাগিং করে রেখে গেছিলাম। সাইজ তো দেখছি ভালো সাইজ, তো একটা দেখছি নিচে পড়ে আছে। তো আসুন একে বের করি আগে। তো আমি এই যে বের করেছি দেখুন। তো মনে হচ্ছে একটু ডিস্টার্ব আছে আমটা, সেই জন্য হয়তো পড়েছে। তো দেখছি টেস্ট করে। তো দর্শক, এই যে হাতে তো মিয়াজাকি দেখতেই পাচ্ছেন, আর দেশি আম কিন্তু পড়ে আছে। সেই আমার তিলে বোম্বাই, হিমসাগর এখনও পড়ে আছে, হিমসাগর এখনও পাকা শুরু হয়নি। তো এই বোম্বাইয়ের সঙ্গে আজকে আমরা একটু কম্পেয়ার করব। তো চলুন খেয়ে রিভিউ দিচ্ছি। শখ এই যে সেই মিয়াজাকি, হ্যাঁ, এই যে সেই মিয়াজাকি, আর এই যে আমাদের বোম্বাই, দেশীয় বোম্বাই, ঠিক আছে। তো এবার একটু স্বাদের পালা, দেখা যাক আসলে নার্সারি ম্যানরা ভুল বলে নাকি আমরা ভুল বলি, কোনটা দেখা যাক। দর্শক, বাংলায় একটা কথা আছে, চকচক করলে শোনা হয় না। কোথায় নেতাজি সুভাষ বোস আর কোথায় ফটিক ঘোষ? কথাটা কেন বললাম? মিয়াজাকি খেলাম। মিয়াজাকি যদি শতকরা 40% মিষ্টি হয়, বোম্বাই 95% মিষ্টি। বুঝতে পেরেছেন? তাহলে আমি কিনবো কেন? একটা চারা 800-900 টাকা দিয়ে আমি কেন কিনবো? বাংলাদেশ থেকে এত হাইলাইট করেছে, হ্যাঁ। আমাদের ইন্ডিয়ায় ভ্যারাইটি খারাপ। পুষা অম্বিকা কালার আছে, মিষ্টি আছে। পুষা সুরিয়া, পুষা লালিমা, পুষা অরুণিমা, এগুলো খারাপ। আরে গোলাপ খাস লাগারে বাবা, আমাদের দেশীয় ভ্যারাইটি গোলাপ খাস 150 টাকা, 180 টাকা, 200 টাকা চারা হয়ে যাবে। কেন রে বাবা 500 টাকা, 400 টাকা, 700 টাকা দিয়ে এই লেওড়া কিনতে যাবি? আমি বারে সবাইকে বলি, ইউটিউবে পা না। কারণ ব্যবসা, নার্সারি ম্যানরা ইউটিউবওয়ালাদের পয়সা দিয়ে ভিডিও করিয়ে তারা কিন্তু একটা চারা খরচ হচ্ছে 15 টাকা, 10 টাকা 15 টাকা টামের চারা খরচা হচ্ছে, বেচছে 500-700 টাকা। কিন্তু দেশি ভ্যারাইটি হাইলাইট করলে এত তো বিক্রি হবে না। হিমসাগরের চারার দাম সবাই জানে। নতুন এরা একটা ভ্যারাইটি নিয়ে আসছে, লাগাচ্ছে, চাষিদের পাগল করে দিচ্ছে। বিদেশি আমের যে ভ্যারাইটি আমার তো সুবিধা মনে হয় না। ও লাগাবো কী করতে? আমি খালি বলে ড্রপ ভ্যারাইটি ছাদে লাগাও। আরে বাবা, ছাদে তো এসবও লাগানো যায়। পুষা অম্বিকা, অরুণিমা, এগুলো হয় না? আমাদের ভ্যারাইটি, দেশীয় ভ্যারাইটির যা টিএসএস লেভেল, যদিও আমি টিএসএস মাপছি না, আমি মুখ দিয়ে মেপে বলে দিচ্ছি খেয়ে, ঠিক আছে। কি 2 লাখ টাকা কেজি, 20 টাকা কেজি যদি এই বছর মেয়াদাকি বিক্রি করে দেখাতে পারে, আমি ল্যাংটা হয়ে 1 কিলোমিটার হাঁটবো। হ্যাঁ, মানুষ প্রথম দিন কিনবে কেন? শখে। একবার যে খাবে, একটা হিমসাগর কেটে খাওয়াই দেবো, কোনো দিন পারবে না। তা ভালো থাকবেন। নার্সারিতে নতুন মাল আসবে, দেখবেন আর কিনবেন। হ্যাঁ, নিজেদের বাস নিজেরাই দেবেন। আর সঠিক তথ্য জানতে হলে আমার চ্যানেল ফলো করুন। আমার এই চ্যানেলে একটাও আপনি রং কোনো কথা পাবেন না, সঠিকটা তুলে ধরি। এই যে মিয়াজাকি ফল ফলিয়ে খেয়ে কোনো নার্সারি ম্যান বিক্রি করেছে? করেনি।
কে বললো যে শিয়ালের পেটে ডিম হয়, এরা বলবে হ্যাঁ শিয়ালের পেটে ডিম হয়। অরিজিনাল যাচাই করে কেউ দেখে না। ভালো থাকবেন সবাই। একটা ভ্যারাইটি যখন আসবে 2-1 বছর দেখবেন, তারপরে লাগাবেন। ঠিক আছে, নমস্কার, জয় হিন্দ।